যাররাতিন শাররান ইয়ারা, বান্দা বান্দি সামান্য যদি খারাপ কাজ করো তার হিসাব আমি আল্লাহ বুঝে নেব। এই জীবনের হিসাব আল্লাহ নেবেন কি নেবেন না? মানুষ তৈরি করলো ভিডিও ক্যামেরা, মানুষ তৈরি করলো অ্যান্ড্রয়েড মোবাইল। এই মোবাইলের ক্যামেরার মাধ্যমে মানুষের কথার ভয়েস, মানুষের হাত নাড়া পা নাড়া, মানুষের চলন বলন অঙ্গভঙ্গি যদি মোবাইলে ক্যামেরা করে রেকর্ড করা যেতে পারে, আল্লাহ বান্দা বান্দির নামায় আমালগুলো তিনি রেকর্ড করতে পারেন কি পারেন না? ওটাই হলো নামায় আমাল। কোরআনুল কারীম খুলবেন 15 নম্বর পারা, পারার 18 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা আল কাহাফ, আয়াত নাম্বার 49, 49 নম্বর আয়াতে আল্লাহ দয়াময় পরিষ্কার করে দিলেন, বান্দা বান্দিকে জানিয়ে দিলেন, ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বিকা আহাদা। আল্লাহ বলছেন ওয়াউদিয়াল কিতাব, হাসরের ময়দানে বান্দা বান্দির অর্জনকৃত নামায়ে আমাল আমি আল্লাহ তার সামনে খুলে দেব। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, ওই দিন যারা দুনিয়ায় দাপট দেখিয়ে বেড়াতো, আখিরাতের ভয় করত না, জাহান্নামের ভয় করত না, তারা আতঙ্কিত অবস্থায় দেখা যাবে, তাদেরকে আতঙ্কিত অবস্থায় দেখা যাবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, তারা আমলনামা পেয়ে আতঙ্কিত হয়ে যাবে। ওয়া ইয়াকুলুনা, আমি আল্লাহ তাদের জবান খুলে দেব। ওয়া ইয়াকুলুনা, তারা বলতে থাকবে, মা লিহাযাল কিতাব, আল্লাহ একই আশ্চর্য নামায়ে আমাল, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট থেকে ছোট, বড় থেকে বড় যা করেছিলাম হুবহু শব্দ লিপিবদ্ধ করা আছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, আল্লাহ বলবেন বান্দা বান্দি আমি আল্লাহ একটাও বাড়িয়ে কমিয়ে কিছু করি না, যেটা তুমি করেছিলে ওটাই হাজির করেছি। ওয়ালা ইয়াজলিমু রাব্বিকা আহাদা, তোমার রব কারোর উপরে জুলুম করবে না। অতএব নামায়ে আমাল নিয়ে আল্লাহর সামনে যদি দাঁড়াতে হয়, এই জীবন দুনিয়ায় থাকা অবস্থায় পবিত্র করা লাগবে। জীবন পবিত্র করুন। কবে চলে যাব জানি না, মনটা যদি নরম না হয়, খাবারের কাপড়টা একবার কিনে ঘরে রেখে দেন, একটু খুলে খুলে দেখবেন। ওই কাপড়টা রাজার জন্য যেমন হয়, ওই কাপড়টা ফকিরের জন্য তেমন হয়। সব খোলা পড়ে থাকবে, ওই 3 টুকরা কাপড় পরিয়ে দেবে। মহিলাদের 5 টুকরা কাপড় পরিয়ে দেবে। রাজার কবরও বিছানা বিছানো হয় না, ফকিরের কবরও বিছানা বিছানো হয় না। অতএব আজ আমি রবিউল ইসলাম আপনাদের গ্রামে এসেছি, আপনারা ভালো করে জানেন 24 ঘন্টা এখানে থাকবে না। আমি এসেছি মুসাফির, আমি আবার চলে যাব। ঠিক দুনিয়াটা হলো মুসাফিরখানা। এতগুলো মানুষ আপনারা এসেছেন, বলেন তো দেখি আমরা স্বপ্ন দেখি কি দেখি না? স্বপ্ন অতক্ষণ হয়, স্বপ্ন লং টাইম 8-10 ঘন্টা হয়, 2-10 মিনিট, বেশি বেশি 2-10 মিনিট হয়। তারপরে দেখবেন স্বপ্নের ভিতরে মাঝে মাঝে কোনো ব্যথা পেলে, ভয় পেলে, ঘুম ভাঙার পরে আতঙ্কটা কাজ করে। তার মানে কি, ঘুমের মাধ্যমে স্বপ্নের যে জগৎ আছে ওই জগতে ছিলাম। ঘুমের মাধ্যমে স্বপ্নের যে জগৎ আছে ক্ষণিকের জন্য ওই জগতে চলে গিয়েছিলাম। এই স্বপ্নের জগৎ থেকে এই জগতে আসবাবি জীবনে, দুনিয়ার জীবনে, হায়াতে জীবনে ফিরে আসতে কতক্ষণ সময় লাগে? 1 সেকেন্ড লাগে। 1 সেকেন্ড। তাহলে একটা জগৎ থেকে আর একটা জগতে আসি, এটা একেবারে পানির মতো পরিষ্কার না? শুধুমাত্র রুহুটা দেহ থেকে ছিন্ন হবে, 1 সেকেন্ডও লাগবে না। কথা কি বুঝতে পারছেন? দেহ থেকে রুহুটা ছিন্ন হবে 1 সেকেন্ডও, ক্ষণিকের মধ্যে লাশ, ক্ষণিকের মধ্যে। এইবার আপনারা নিজের জীবনে টানাটানি, এতদিন দুনিয়ায় কাউকে ডেকে চিল্লে কেঁদে বিপদে মুসিবতে সবাইকে পাশে পেয়েছিলেন, কবরে কেউ যাবে? তাহলে কথা এখানে রাগ করা জিনিস না, জীবন পরিবর্তন করার জায়গা। কথা ঠিক না ঠিক? অনুতপ্ত হওয়ার জায়গা, এখানে বসে বসে জীবনকে পবিত্র করার প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার জায়গা। কথা ঠিক না ঠিক? আল্লাহ আমাদের বুঝ দান করেন, হেদায়েত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। চলুন একটু মিথ্যার বিষয় বলে, দরকার আছে না? হ্যাঁ ও ভাই জানেরা,
সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, হিংসাকে ত্যাগ করার পাশাপাশি মিথ্যাকে ত্যাগ করতে হবে। আজ গোটা দুনিয়া যেমন হিংসায় ভরে গেছে তেমনি মিথ্যায় ভরে গেছে না যায়নি। দেখবেন কিছু মানুষের বদ অভ্যাস, সারা দিনের মধ্যে তাকে 2-5টা 10টা মিথ্যা কথা বলতেই হবে, না বললে তার দিন পার হয় না। এই মিথ্যা বলা অভ্যাসটা ত্যাগ করা দরকার আছে না নেই? দুনিয়ারও ক্ষতি, আখিরাতেরও ক্ষতি। কিছু মানুষ তার কর্মের ফলে নিজের ভবিষ্যৎ, দুনিয়াও ক্ষতি করে, আখিরাতেও ক্ষতি করে। তার কর্মের ফলে তার দুনিয়ায় আল্লাহর তরফ থেকে লানতের দরজা খুলে নেয়। কোরআন শরীফে আল্লাহ দয়াময় স্পষ্ট করে বললেন, ফালানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপরে আল্লাহ পাকের লানত। কার লানত? মিথ্যাবাদীর উপরে আল্লাহ পাকের লানত। নবী আমার সোনা জবানে বললেন, মিথ্যা কথা হলো গোনার মা। কিসের মা? মিথ্যা কথা হলো গোনার মা। ও ভাইরা, বাবাজিরা, আল্লাহ নবী আর একটা কথা বলেছেন, মুনাফিকের কয়েকটা আলামতের মধ্যে একটা আলামত হলো কথায় কথায় মিথ্যা বলা। আপনি ব্যবসা ক্ষেত্রে মিথ্যা বলতে পারবেন না। আপনি চাষি মানুষ, মাল বিক্রি করতে গিয়ে মিথ্যা বলতে পারবেন না। আপনি কোনো ঘটনার সাক্ষী যদি হয়ে যান, বংশের টান টেনে, রক্তের টান টেনে, দলের টান টেনে আপনি মিথ্যা সাক্ষী দিতে পারবেন না। কারোর বিষয়ে শতভাগ না জেনে, শোনা কথা কানে শুনে মিথ্যা প্রচার করতে পারবেন না। এই মিথ্যা কত রকম ভাবে দুনিয়ায় ছেয়ে গেছে, কত রকম ভাবে মিথ্যা শিকার আমরা হয়েছি। একটু বর্ণনা দেওয়া দরকার আছে না নেই? হিংসা যেমন বর্ণনা দিয়েছি, মিথ্যার কথা 4-5টা একটু পয়েন্ট তুলে ধরি। ও ভাইরা, বাবাজিরা, একজন ব্যবসায়ী মানুষ, আপনি ব্যবসা করছেন, ব্যবসা করেন, কোনো আপত্তি নাই। ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ দয়াময় ব্যবসাকে হালাল করেছেন আর সুদটাকে হারাম করেছেন। দুনিয়ায় যত বরকত আছে আল্লাহ পাক 10 ভাগ বরকতকে 9 ভাগ ব্যবসার মধ্যে দিয়েছেন আর একটা ভাগ সব জায়গায় ভাগ করে দিয়েছেন। অতএব দুনিয়ায় সব থেকে 10 জন ধনী ব্যক্তির নামের লিস্ট যদি গুগলে সার্চ করে দেখেন, গোটা বিশ্বের মধ্যে সব থেকে 10 জন ধনী ব্যক্তিকে দেখবেন একটাও কেউ চাকরিজীবী নয়, এরা সবকটা ব্যবসায়ী। সবকটা কি? ব্যবসায়ী। একজন মানুষ যদি খুব উচ্চ পদস্থ চাকরিজীবী হয়, খুব জোর একটা 5 তলা ঘর করবে, 50 বিঘা জমি কিনবে, বেশি বেশি 2-5 হাজার কোটি টাকার মালিক হবে। খুব বেশি বেশি, যদি বেশি বললাম, হ্যাঁ, তার বেশি 20-50 হাজার কোটি টাকার মালিক তার দ্বারা সম্ভব। গোটা বিশ্বে সব থেকে যারা ধনী 10 জন 20 জনের লিস্ট বার করবেন, একটাও কে চাকরিজীবী। 100 জন যদি সিরিয়াল করেন, তারপরে চাকরিজীবীর নাম আসবে বলে। কি গো, আজকে কিছু মানুষ একটু ঘুষের টাকা নিয়ে একটু বেশি বড় লোক হয়ে যাচ্ছে, সেটা আলাদা কথা। তারপরে ঘুষটাও তো হারাম, তারপরে ঘুষটাও তো স্বচ্ছ। চাকরির টাকা নিয়ে খুব বড় লোক হওয়া যাবে না, আর্থিক সচ্ছলতা হবে, শান্তির সঙ্গে চলে যাবে, কথা ঠিক না বেটি? কিন্তু পৃথিবীর সেরা ধনী কারা? ব্যবসায়ীরা। ব্যবসার মধ্যে আল্লাহ বরকত কত ভাগ দিয়েছেন? 9 ভাগ। তাহলে ব্যবসা করেন, আপত্তি নেই। আমার ভাই ব্যবসা করবে, তার জন্য দোয়া করি আল্লাহর ব্যবসায় বরকত দেন। আর বরকত আল্লাহ ব্যবসার মধ্যে রেখেছেন। যখনই আপনি ব্যবসা ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নেবেন, বরকতের দরজা বন্ধ হয়ে লানতের দরজা খুলে যাবে। এই জন্য বলছে হুজুর একটু তাবিজ দেন, ব্যবসায় বরকত হয় না। আপনি যদি মিথ্যা বলে লানতের দরজা খুলে নেন, কোরআন যেখানে ঘোষণা দিচ্ছেন ফালানাতুল্লাহি আলাল কাযিবিন, দুনিয়ার কোন হুজুরের তাবিজে ওই ব্যবসায় বরকত এনে দিতে পারবে? পারবে? ও ভাইজানেরা, মালদা জেনাত, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। কয়েকটা বাস্তব চিত্র তুলে ধরি। একজন সবজি ব্যবসায়ী 8 টাকা কিলো দরে সবজিটা কিনে এনেছে। পাইকারি রেট 8 টাকা, খুচরা বিক্রি হচ্ছে 10 টাকা। খরিদ্দার জিজ্ঞাসা করলো, ভাই কিলো কত? বলল 10 টাকা। বললে 9 টাকা নিলে হয় না? লোকটা যখন চলে যাচ্ছে, তখন এই দোকানদারটা বলছে, আল্লাহর কি রেখে বলছি ভাই 9 টাকায় কেনা। কি বলছে? আল্লাহর কি রে 9 টাকায় কেনা। একজন ইমানদার ভাবতে পারেন, একটা টাকা লাভের জন্য একটা মিথ্যাও বলবে আর আল্লাহর নামের কসম খাবে? হতে পারে না। ঈমান চলে গেছে, কথা বলবো না। যাকে তাকে কাফের বলা হট করে যায় না। বিশ্বাস করুন, তবে ঈমানটা কতটা দুর্বল হয়ে গেছে এটাই ভাবনা। একটা মানুষের কাছে আল্লাহর থেকে মহান আর কিছু হতে
পারে না। ওই আল্লাহর নাম নিয়ে কসম খাবে 1 টাকা লাভের জন্য এটা হতে পারে? তাহলে আমাদের অবস্থানটা কোন জায়গায়? অহরহ কিরে খাওয়া, কসম খাওয়া, কথায় কথায় কিরে খাওয়া, মিথ্যাও বলে, কসমও খায়, আর জীবনটা কত নোংরা হয়ে গেছে এইটুকু ভাবে না। উপর থেকে মাশাআল্লাহ আমরা ফেরে এসে যদি কেউ একটু বাবু বাবু বলে না, ফুলে কলা ব্যাঙের মতো হয়ে যায়। যদি কেউ একটু বাবু বাবু বলে, সামনে একটু প্রশংসা করে দেয়, তখন মনে হবে যে ভীষণ ব্যাপার। আবার কিছু মানুষ আছে সামনে একটু ভুলটা ধরিয়ে দেবেন, একেবারে মারাত্মক আগুন হয়ে যাবে নাকি। কিন্তু আমরা আমাদের চরিত্রকে একটু ভাবিনি, আমাদের চরিত্রের অবস্থানটা কোন জায়গায় এইটুকু আমরা অ্যানালাইজ করার মতো আমাদের সময় বের হয় না। এটা আফসোসের কথা, ঠিক না বেঠিক? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই ব্যবসায়ীকে আঘাত দেওয়া উদ্দেশ্য নয়, বরং আপনি 1 টাকা লাভ করেন, আপনি ওই লোকটার কাছে মাল নাই বা বিক্রি করেন, মিথ্যা বলাও যাবে না, আল্লাহর নামের কসমও খাওয়া যাবে না। আপনি 1 টাকা যদি লাভ করেন, অন্য খরিদ্দারের কাছে 10 টাকা বিক্রি করে 2 টাকা লাভ করেছেন, ভালো কথা। এই লোকটার কাছে যদি 1 টাকাও লাভ করেন, যদি সত্য কথা বলে সৎভাবে ব্যবসা করেন, আল্লাহ দয়াময় ওই ব্যবসার ভিতরে আপনার বরকত নসিব করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ বরকত উঠে যাচ্ছে, বরকত কমে যাচ্ছে, দোষটা আমাদের কর্মের দোষ, কি দোষ নয়। ও ভাইরা বাবাজিরা, এই একটা মিথ্যা আর একটা মিথ্যা চিত্র তুলে ধরি। কিছু কিছু চাষি এলাকা, উর্বর জমি, কোন জায়গায় আল্লাহ দয়াময় ওই এলাকায় উপরে রহমত বরকত দিয়েছেন। কোন জায়গায় চাষের ফসল ভালো হয় না, কোন জায়গায় সবজি চাষের উপযোগী জমি আছে না নেই, আছে না নেই। কোন জায়গায় বছরে বাৎসরিক 1 বিঘা জমি প্রতি 30,000 টাকা লিজ পাওয়া যায়, আর কোন জমি 5,000 টাকাও নিতে চায় না। আল্লাহ তো বরকত দিয়েছে, সবজি চাষ করেন, আল্লাহর কাছে হালাল রেজেকে বরকতের দোয়া চান, কিন্তু আপনি বাঁধাকপি বিক্রি করেন, ফুলকপি বিক্রি করেন, পটল বেগুন বিক্রি করেন, বস্তা ভর্তি করে নিয়ে গেলেন, এখন বাজারে বিক্রি করছেন। উপরের স্যাম্পেল গুলো ভালো, ভিতরে কিছু ছাট মাল ঢুকিয়ে দেয়। ক্রেতা এসে বলছে, ভাই এই মালের উপরের স্যাম্পেল তো ঠিক আছে, এখন সন্দেহ হচ্ছে ভিতরের কেমন অবস্থা। ওই লোকটা বলছে, আমি মুসলমান। বলছে, আল্লাহর কি রেখে বলছি ভাই, উপরেও যেমন আর ভিতরেও তেমন। কি বলছে? উপরে যেমন, আচ্ছা 50 কিলো মাল বিক্রি করতে 2 কিলো ছাট মালটা মেশানো আপনার জরুরি হয়ে গেল? উপরে যেমন আর ভিতরে তেমন, একটা আল্লাহর কি রেখে নিলেন, তো এই 2 কিলো মালের দাম কত? এর জন্য আপনি আল্লাহর দরবার থেকে লানতের দরজা খুলে নিলেন, আপনি একটা কাবিরা গুনাহ করলেন এবং একটা মুসলমানকে ধোঁকা দিলেন। কি দিলেন? ধোঁকা দিলেন। এটা একজন ইমানদারের কাজ হতে পারে না। খুব খুশি, মাল বিক্রি করে আজ লাভ ভালো হয়েছে। কি বলছে? আজ লাভ ভালো হয়েছে, দাম ভালো পেয়েছি, বরকত নেই। ও লানতের দরজাটা খুলে নিয়ে বাড়ি এসেছে। এটা আঘাত দেওয়ার কথা নয়, মানুষের বরকতের রাস্তা দেখিয়ে দেওয়ার কথা। এটা এগুলো আঘাত পাওয়ার কথা নয়, এগুলো শরীয়তের কথা। আমাদের জীবনে, আপনার জীবনে একটা ভুল আছে, আমার জীবনে আর একটা ভুল আছে, এটা তো অনুতপ্ত হওয়ারই জায়গা। কথা ঠিক না বেঠিক? আগে জানি একটু, আমি তো শুধু লাইন দিয়ে হিংসার মিথ্যার কথা বলে আসছি, মুসলমানের সম্পর্কের কথাটা একটু হাদিস করেন আলোকে কয়েকটা দৃষ্টান্ত তুলে ধরি, ভালো লাগবে। আমি ইনশাল্লাহ এই মিথ্যার যে লাইনটা এখান থেকে আবার শুরু করবো। একটু মুসলমানের সম্পর্ক, একটা দুটো ছোট্ট ঘটনা আনি, প্রসঙ্গে এসেছে তো ভালো লাগবে, একটু দরকার আছে না? আছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আপনি কার উপরে হিংসা করেন আর কাকে ঠকাচ্ছেন, এইটুকু হিসাব একটু করিয়ে দেই মাঝে। আবার আমি আমার আলোচনার গতিতে আগে যাব। দুনিয়ার মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে, আল্লাহ দয়াময় এক শ্রেণীর মানুষের আমালে জিন্দেগিতে খুশি। পৃথিবীর জমিনে তারাই বড় সৌভাগ্যবান যারা আল্লাহকে মাননেওয়ালা হয়, নবীকে মাননেওয়ালা হয়। আজকে পৃথিবীর জমিনে আমাদের নসিবটা কত বড়, আল্লাহ দয়াময় আমাদের ঈমান নামক সম্পদ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মানুষের জীবনে ঈমানের থেকে দামি আর কিছু হতে পারে না। একটা মানুষের জীবনে ঈমানের থেকে দামি সম্পদ আর কিছু হবে না। মানুষ বলে ঈমান
যদি না থাকে ওই লোকটা হলো চির জাহান্নামী। ঈমান যদি থাকে, যারা ঈমান যদি অবশিষ্ট থাকে, আল্লাহ দয়াময় যদি সাজা ঘোষণা করে দেন, একদিন না একদিন আল্লাহ জান্নাতে যাবে কি যাবে না? ঈমান খুব দামি জিনিস। আমরা ঈমান পেয়েছি, আমরা ঈমানদার। সারা জীবন মাথাটা সিজদায় নত করে দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, শুধু খাওয়ার পেশাব পায়খানা বাদে যদি সারা জীবন সিজদায় পড়ে পড়ে আল্লাহ তাসবিহ পড়ি, ঈমান পেয়েছি এর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ ঈমান নামক সম্পদ দিলেন। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ আমাদের কত সম্মান দিলেন। আজ গোটা বিশ্বের ঈমানদার মুসলমানকে আল্লাহ দয়াময় একটা সম্পর্কের মধ্যে আবদ্ধ করে দিয়েছেন। আল্লাহ নবী যদি হিজরত করে মক্কা জমিন থেকে মদিনায় গেলেন, মদিনা জমিনে কিছু আমার নবীর সাহাবা ছিলেন কি ছিলেন না? একটা পরিবারে 5 জন 6 জন সদস্য, এর মধ্যে একজন ঈমান এনেছেন, বাকিরা তখন ঈমান আনে নাই। সাজানো ঘর বাড়ি, বাবার কোনো অভাব নেই, ঘরে সুন্দরী বিবি, ফুটফুটে সোনার মানিক, কলিজার টুকরা বাচ্চাগুলো ঘরে। আমার নবী চলে গেছেন, কার জন্য মক্কায় থাকবো? বিবির মায়া থেকে গেলেন না, বাচ্চার মায়া থেকে গেলেন না, অর্থবিত্ত সম্পদ সব কিছু ত্যাগ করে কোথায় খাবো কোথায় থাকবো ওটা বড় নয়, আমার নবী যেখানে ওখানেই চলে যাব, আমার নবী ছাড়া থাকতে পারবো না। কত ভালোবাসা বলে, কেমন মহব্বত বলে। কেউ বা বাবা মা ছেড়ে, কেউ বা বিবি ছেড়ে, কেউ বা সম্পদ ছেড়ে, কেউ বা ঘর বাড়ি ছেড়ে, কেউ বা সুখ শান্তি জীবন ছেড়ে নবীর কাছে ছুটে চলে গেলেন। হিজরত করে যারা গিয়েছিলেন এদেরকে মুহাজির সাহাবী বলা হয়। মদিনা সাহাবীদের আনসার সাহাবী বলা হয়। মুহাজির অর্থ হিজরতকারী, আনসার অর্থ হলো সাহায্যকারী। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী এই সাহাবাদের নিয়ে তখন বসে আছেন মদিনার জমিনে। মক্কা সাহাবারা গিয়ে হাজির হলেন। আল্লাহ নবী তাদের নিয়ে সান্ত্বনা দিতেন। নবী নিজের ঘর আগে বানায়নি, নিজের বাড়ি আগে বানায়নি। অসহায় অনাথ কিছু সাহাবী ছিলেন, এদের জন্য আগে আসহাবে সুফফা নির্মাণ করলেন। ওই আসহাবে সুফফা নিজে চোখে আমরা দেখে এসেছি হাজী সাহেবরা, কথা ঠিক না বেঠিক? ওই আসহাবে সুফফা আমার নবীর ঘর বানানোর আগে ওটা হলো। নবী আমার সাহাবাদের নিয়ে বসে আছেন। আল্লাহর কোরআনুল কারীমের আয়াত নাযিল হয়ে গেল, ইন্নামাল মুসলিমুনা ইখওয়া। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, কোরআনের কারীমের আয়াত শোনাতে লাগলেন, ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, নিশ্চয় মুমিন মুমিনে পরস্পরে ভাই ভাই। গোটা মদিনার মসজিদে নববী শরীফে খুশির জোয়ার উঠে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই ভাই সংখ্যায় বেশি হলে খুশি বেশি হয় না? খুশি বেশি হয়। আমাদের কাছে দুনিয়ার আসবাবটা বড়, তাদের কাছে আখিরাতটা, তাদের কাছে আখিরাতটা বড়। তখন মুসলমান সংখ্যায় কম, তখন মুসলমান সংখ্যায় কম। আল্লাহ নবী যখনই আয়াতের বর্ণনা দিলেন, ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। মসজিদে নববী শরীফে খুশির জোয়ার। মদিনাবাসী বলল, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো আজ থেকে আমাদের ভাই। আল্লাহ যখন বলেছেন ভাই, তাহলে আমাদের ভাই বলে গ্রহণ করতে হবে। একজন সাহাবী বলতেন, হুজুর আমার ঘরের 2টা রুম আছে, আমার যখন ভাই আল্লাহ সম্পর্ক করে দিয়েছেন, সবকিছু ছেড়ে আমার আল্লাহর জন্য আর আপনার জন্য এরা সর্বস্ব ত্যাগ করে এসেছে, অন্তত ভাই হিসাবে ভাইয়ের পাশে দাঁড়ানো আমার কর্তব্য। একটা রুম আজ থেকে আমি একটা ভাইকে এমনি দিয়ে দিলাম। জোরে বলুন, জোরে বলেন, একটু প্রাণ ভরে বলেন। আরেকজন সাহাবী মদিনা সাহেব, হুজুর আমার ঘর তো বেশি নেই, আমার ফ্যামিলি বড়, আমার কামরা বেশি নেই, আমার খেজুরের বাগান আছে, আমি অর্ধেকটা বাগান একটা ভাইকে ছেড়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। কোন কোন কিতাবে এমন সাহাবী উক্তি করেছেন, হুজুর আমার বিবি 2টা আছে। মানুষ দেখবেন, এখানে একটা কথা বলবো, একটু টাইম লাগবে না, একটু ভাইটাল পয়েন্ট একটা কথা বলা দরকার আছে। সব দিন সব কথা আসে না, আর সব লাইন ধরে একদিন চেষ্টা করে বলা যায় না। একটা প্রসঙ্গ এখানে বলবো ইনশাআল্লাহ। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। যে কথা বলছিলাম,
একজন সাহাবী এমনও বলেছেন, হুজুর আমার দুটো বিবি আছে। কটা? দুটো। সবে মাত্র হিজরত করে এসেছেন। এমনও মানুষ এসেছেন তার সাংসারিক জীবনে সুন্দরী বিবিকে ত্যাগ করে এসেছেন। জীবন সঙ্গিনী দরকার আছে না নেই? আছে না জীবন সঙ্গিনী? অতএব এই সময় তো মদিনায় যাকে তাকে বিবাহ করতে পারবে না, এখন অনেক ব্যাপার। সবে পরিস্থিতি আপনি এসেছেন, মদিনার পরিবেশ এখন সেইভাবে গুছিয়ে শান্ত করে আপনি তুলতে, মদিনার মানুষ আপনাকে বুক ভরা ভালোবাসা দিয়ে কোলে উঠিয়ে নিয়েছেন, কিন্তু এখন এই জায়গায় আপনি দিন প্রচার করবেন, সেই পজিশন আনতে কিছু সময় লাগবে কি লাগবে না? একটা সাহাবারা ত্যাগ করে আসছেন, এই সময় হয়তো কারো জীবন সঙ্গী একটু দরকার। আমি আমার বিবিকে তালাক দিলাম, ইদ্যত পালনের পরে কোনো মুহাজির ভাই যদি মনে করে জীবন সঙ্গিনী হিসাবে আমার বিবিটাকে গ্রহণ করবে, সে করতে পারবে। কত বড় ত্যাগ, বুঝেছেন? অতএব নিজের বিবিকে ত্যাগ করা যাতাই ব্যাপার নয়। অতএব যে বিবিকে ত্যাগ করছেন তিনি যদি মুসলমান হন, একজন মুসলমানের থেকে আরেকজন মুসলমানের দুঃখ মুছতে তারও অসুবিধা হবে না। স্বামীও ছাড়ে না, চায় না যে সুন্দরী বা মনের ভালোবাসার বিবিকে ত্যাগ করি, আর বিবিও চায় না স্বামীকে ত্যাগ করি। কখনো কোনো প্রসঙ্গে আল্লাহ এবং রসুলের প্রসঙ্গ এসে গেলে সেখানে ত্যাগ করতে তৃপ্তিও লাগে। কথা ঠিক না বেঠিক? এই যে কথা বলছিলাম একটা ভাইটাল পয়েন্ট মাথায় রাখবেন। পৃথিবীতে যত সম্পর্ক আছে, সন্তান আর বাবা মার সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, চাচা ভাইপোর সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, দাদু নাতির সম্পর্ক, নানা নাতির সম্পর্ক, দাদু পোতার সম্পর্ক, ভাগনা মামার সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, যত রকম সম্পর্কে মানুষ জড়িয়েছে, একটা সম্পর্ক আল্লাহ জান্নাতে উৎপত্তি, ওটা হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। জোরে বলুন। অবাক হয়ে যাবেন, তথ্যটা দিচ্ছি আপনাদের। পৃথিবীতে বাবা মার সম্পর্কের মতো এত মধুর সম্পর্ক আল্লাহ এবং রসুলের পরে আর কারোর সঙ্গে হবে না। বাবা মার সম্পর্কের সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্কের তুলনা করা যাবে না, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক যে এত নিয়ামতি সম্পর্ক, এটা অস্বীকার করা যাবে না। দুটোই গুরুত্বপূর্ণ, দুটোই গুরুত্বপূর্ণ। দেখবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, দুনিয়াতে স্বামী স্ত্রীর সম্পর্ক এমন মধুর সম্পর্ক, স্বামী স্ত্রী যদি চায় কুড়ে ঘরেও, অভাবের দিনেও, অভাবের বৃদ্ধ থেকেও স্বামী স্ত্রীর সুখ শান্তির জীবন পার করতে পারে। জোরে বলুন। আল্লাহ নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে বানালেন প্রথম একজন মানুষ। কজন মানুষ? জান্নাতি নিয়ামত সব খাচ্ছেন, সব উপভোগ করছেন, কিন্তু আল্লাহ জান্নাতি নিয়ামত খেয়েও মন খুশি না। মনের খবর কে জানে? বারবার মনে করছেন কিছু যেন একটা অভাব, ওই মনের অভাবটা ভাষায় প্রকাশ করতে না পারলে আল্লাহ বোঝে কি বোঝে না। আদম আলাইহিস সালাম ঘুমিয়ে গেলেন, বাম পাজর থেকে হাড় নিয়ে মা হাওয়া আলাইহিস সালামকে বানিয়ে দিলেন। ঘুম ভেঙে দেখলেন জান্নাতে মা হাওয়া আলাইহিস সালাম ঘোরাঘুরি করছেন। কদম তুলে আগাতে গেলেন, আল্লাহ বলেন থামেন, আপনার জন্যই বানিয়েছি, এখন বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেবো, স্বামী স্ত্রী হালাল সম্পর্ক হবে। জোরে বলুন। স্বামী স্ত্রীর সম্পর্কের উৎপত্তি একটাই সম্পর্ক আল্লাহ জান্নাতে হয়েছে, ওটা স্বামী আর স্ত্রী। মাথায় রাখবেন, বাবা মার সম্পর্ক যেমন গুরুত্বপূর্ণ, বাবা মার সম্পর্কের সঙ্গে যেমন স্বামী স্ত্রীর সম্পর্ক তুলনা করা যায় না, ঠিক একজন পুরুষ স্বামী ছাড়া তার জীবনটা পরিপূর্ণ জীবন হতে পারে না। আপনি যদি পৃথিবীর এক নম্বর ধনী মানুষ হন, আর আপনার বাবার মা যদি গোটা পৃথিবীতে যত বাবা মা আছে তারা সবাই মিলে যে ভালোবাসা সন্তানকে বাসে, কোন বাবা মা যদি দাবি করে পৃথিবীর সব বাবা মায়ের ভালোবাসার আমার ভালোবাসা তার থেকে বেশি হবে, অতটা বেশি ভালোবাসা দিও 25-30 বছরের একজন নজওয়ান তরুণ যুবক একটা পুরুষের জীবনের শান্তি বাবা মা পরিপূর্ণ দিতে পারবে? স্ত্রী ছাড়া জীবন চলবে? পৃথিবীর সেরা ধনী হন, পৃথিবীর সেরা রাষ্ট্রপতি হন, পৃথিবীর সব থেকে দামি দামি সম্পদের মালিক হন, আপনার বাবা মা যদি মনে করে পৃথিবীর সব বাবা মার থেকে বেশি ভালোবাসেন, তারপরে আপনার জীবন স্ত্রী ছাড়া অচল, মাথা খারাপ হয়ে যাবে, আদা পাগলা হয়ে যাবে। যাবে না? আল্লাহ সৃষ্টিগত বৈশিষ্ট্য, মহিলার পুরুষের শরীর একজন আরেকজনের সঙ্গে আকর্ষিত হয়। কথা ঠিক না বেঠিক? আল্লাহ সৃষ্টিগত বৈশিষ্ট্য, একটা মানুষ তার জীবন পবিত্র রাখতে গেলে আল্লাহ সৃষ্টিগত বৈশিষ্ট্যের দিক থেকে তার জীবন সঙ্গী অতি জরুরি। কথা ঠিক না বেঠিক? অতএব সম্পর্ক আলাপ নিয়ামতি সম্পর্ক, আমরা সম্পর্কের পবিত্রতা নষ্ট করি, আমরা একটা সম্পর্ক বজায় রাখতে গিয়ে আরেকটা সম্পর্ক শেষ করি, এটা দুঃখজনক। বাবা মার যেটা হক সেটা দেখতে হবে, স্ত্রীর যেটা হক সেটা দেখতে হবে। যে কথা বলছিলাম, আল্লাহ আমার স্মৃতি ঠিক রেখেছে, প্রায় কথাটা আমি বলে থাকি। তো যেই কথা বলছিলাম, আল্লাহ নবী যখন বললেন, আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাজিল করে দিলেন, ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, নিশ্চয়ই একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। সাহাবারা খুশির জ্বর, কি ত্যাগ করলেন, একে বলে ভাই ভাই। নবী বলেছেন, আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার এক একটা সাহাবা নক্ষত্রের সমতুল্য, কোন একজন সাহাবার জীবন আদর্শ ফলো করলে হেদায়েত পেয়ে যাবে। জোরে বলুন। তাদের জীবনটা নক্ষত্রের মতো।
কি ত্যাগ বলে। ভাইয়ের জন্য খেজুর বাগান ছেড়ে দিলেন, মুহাজির ভাইয়ের জন্য নিজের সম্পত্তির অর্ধেক ছেড়ে দিলেন, ঘরের অর্ধেক ছেড়ে দিলেন। কোন সাহাবী একটা বিবিকেও ত্যাগ করে দিলেন ভাই যাতে সুখে থাকে। আর আমরা মায়ের পেটের ভাই, আব্বা অসুস্থ, আব্বাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবার নাম করে রাস্তার ধারে জমিটা ভাই বোনকে বঞ্চিত করে নিজের নামেই লিখে নিয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? গরিব মানুষ, কথা ধরার নেই, ক্ষমতা নেই, ওই গরিব মানুষের জায়গাটা জোর করে 4 হাত ঠেলে রেখেছে। প্রতিবাদ করতেছে, ওকেই গলা ধাক্কা দিতে, আবার বলো তোকে দেখে নেবো। আছে না নেই? সম্পর্ক রাখতে পেরেছি? আল্লাহ সিদ্ধান্ত করে দিয়েছেন একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, ভাই ভাইয়ের সুখে দুঃখে থাকবে। নবী বর্ণনা দিচ্ছেন। আরেকটা পয়েন্ট এখানে বলি, দরকার আছে আরেকটা পয়েন্ট এখানে বলি। বুঝতে পারছেন আলোচনা? বুঝতে পারছেন নাকি? অতিষ্ঠ হচ্ছেন নাকি? যাই হোক, তারপর আমার মনে হয় সবার মন তুলতে পারবো না। আরে মন তোলার ব্যাপার না, দিন প্রচারের ব্যাপার। কি আমি যদি আপনাদের মন তোলার জন্য বলি অসুবিধা আছে? এটা দিন প্রচারের ব্যাপার, শরিয়াতে সঠিক বার্তাগুলো সঠিকভাবে পৌঁছে দেওয়ার ব্যাপার। কথা ঠিক না? আজ কিছু অযোগ্য ব্যক্তিদের জন্য ইসলামের বদনাম হচ্ছে। আমার ভাষা ভঙ্গি শব্দচয়ন কথা যদি সুন্দর না হয়, ইসলাম যেভাবে বলেছেন সেইভাবে যদি আমি তুলে না ধরি, অনেক সময় রিয়াকশন হবে। কথাগুলো এখন সোশ্যাল মিডিয়ায় ভাসে, ফেসবুক ইউটিউবে যখন লাইভ চলে তখন ভিন্ন ধর্মের কোনো ভাই বা শিক্ষিত মানুষ, হাই এডুকেটেড পার্সনরা দেখতে পারে। আমার ভাষা ভঙ্গি যদি খারাপ হয় বলবে এরা যদি ধর্ম প্রচারক ধর্মগুরু এরকম হয়, এদের ধর্মটাই মনে হয় জঘন্য। আমার কথার দ্বারা ধর্মের প্রতি আঘাত আসবে, এটা দুঃখজনক। কথা ঠিক না বেঠিক? এই জন্য সবসময় সব দিক খেয়াল রেখে একটু গুছিয়ে কথা বলতে হয়। তারপরে মনে নেবেন অনেক সময় কিছু জিনিস ভালো না লাগলেও গ্রহণযোগ্যতার প্রয়োজনে গ্রহণ করতে হয়। কথা ঠিক না বেঠিক? ঔষধ কি ভালো লাগে নাকি? হ্যাঁ হুদান না। ঔষধ কি খেতে ভালো লাগে? খাই কিসের জন্য? প্রয়োজনে। অনেকের জন্য হয়তো আপনার মন চাইছে হুজুর এইভাবে না বললে ওইভাবে বললে ভালো হয়, কিন্তু এখানে দেখুন আমি প্রয়োজনই তো বলছি কিনা, সেটা আপনার গ্রহণযোগ্য, সেটা আপনার গ্রহণ করতে হবে। এটাই হলো মূল কথা। কথা কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন ভাইরা? ডান দিকে ভাইরা কতটা আছে? আছেন সবাই? মাশাআল্লাহ। আমার বাবাজিরাও অনেক আছেন, বয়স্ক মানুষ। আল্লাহ আপনাদের হায়াতে বরকত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কষ্ট করে বসে থাকা মানুষ রাত জেগে তো এভাবে কষ্ট। যাক, প্রতিদান আল্লাহ দেবেন, আমি প্রতিদান তো দিতে পারবো না, সান্ত্বনা দিচ্ছি। প্রতিদান দেবেন কে? আল্লাহ যেন আপনাদের এই বসাকে, আমার বলাকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাইজানেরা, মালদা জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যে কথা বলছিলাম, হিংসা করি কার উপরে, মিথ্যা বলি কার সঙ্গে, মিথ্যা বলে ঠকাচ্ছি কাকে? একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, এই সম্পর্ক আল্লাহ দয়াময় ঠিক করে দিয়েছেন না দেননি? আর একটা পয়েন্ট তুলে ধরি। আল্লাহ নবী হিজরত করে মদিনা শরীফে গেলেন। একটা বছর ঘুরতে না ঘুরতে আল্লাহ নবীকে একটা যুদ্ধের সম্মুখীন হতে হয়েছিল। ওই যুদ্ধটা হলো ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ, ওটা হলো বদরের যুদ্ধ। সাহাবাদের সংখ্যা ছিল 313 জন, সৈন্য সংখ্যা 313 জন। মোটামুটি এভারেজ করে 500 মতো সাহাবার সংখ্যা হতে পারে। সবাই হয়তো যুদ্ধের ময়দানে যায়নি, কিছু বৃদ্ধ মানুষ থাকতে পারে, কিছু অসুস্থ মানুষ হয়তো ছিলেন, কিছু ছোট ছোট বাচ্চা হয়তো ছিলেন। সাহাবাদের সঙ্গে নিয়ে জিহাদের ময়দানে গেলেন তখন 313 জন। কতজন? 313 জন। আল্লাহ নবী জীবনে একবার হজ করেছেন, এটা আমার নবীর জীবনের শেষ হজ, আর সুযোগ হয়নি। নবী আমার 9ম হিজরিতে হজ করেছিলেন, 10ম হিজরিতে আল্লাহ নবীর ওফাত হলো। 9ম হিজরিতে আল্লাহ নবী যখন আরাফা ময়দানে জাবাল রহমত পাহাড়ের পদদেশে আল্লাহর হাজী বান্দাদের সামনে রেখে খুতবা প্রদান করছিলেন, আল্লাহর নবীর সঙ্গে সাহাবাদের সংখ্যা ছিল 1.25 লক্ষ, অর্থাৎ 1,25,000-এর মতো সাহাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? এই 10 বছরের ব্যবধান। প্রথম বছরে গিয়ে যুদ্ধের ময়দানে যাচ্ছেন 313 জন, 9ম হিজরিতে নবী আমার জাবালে রহমত পাহাড়ের পদদেশে নবী খুতবা দিচ্ছেন, হজের খুতবা বয়ান দিচ্ছেন, বক্তব্য রাখছেন। 1,25,000-এর মতো সাহাবা। জোরে বলুন। আল্লাহর নবী হুজুর আমার ওই দিন বারবার বলছিলেন আলবিদা আলবিদা আলবিদা। বাবারা
হতে পারে এটা আমি রাসূলুল্লাহ জীবনের শেষ বিদায়। আল্লাহ আবার আমায় হায়াতে রাখবেন, আবার হজ করতে আসবো, আবার আপনাদের এত মানুষকে নিয়ে সামনে কথা বলবো, আর সুযোগ নাও হতে পারে। নবী ওই দিন এত দামি দামি কথা বলেছিলেন। আজ যারা ইসলামকে নিয়ে গবেষণা করছে, আমার নবীর ওই বিদায় হজের ভাষণের ভিতরে এত সাজানো গোছানো গুরুত্বপূর্ণ কিছু কথা ছিল। আজ যারা ইসলামকে নিয়ে গবেষণা করছে, তারা দাবি করছে শুধুমাত্র বিদায় হজের ভাষণটা নিয়ে যদি কোন রাষ্ট্রের যদি সংবিধান করে দেওয়া হয়, ওই রাষ্ট্রের ভিতরে শান্তি কায়েম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত দামি দামি কথা বলেছিলেন। আল্লাহ নবী যে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, ও ব্যাখ্যা অনেকটা লম্বা, আমি একটা দুটো পয়েন্ট তুলে ধরছি। নবী আমার বলছিলেন, বাবা সাহাবীরা, আজ দিনটা কোন দিন? সাহাবারা জানতেন তো হজের দিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন। আল্লাহ নবী ঘুরিয়ে বললেন, এটা কি হজের দিন নয়? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী আবার ঘুরিয়ে বললেন, বাবা সাহাবারা, এটা কোন মাস? কথার লাইন তো ক্লিয়ার। সাহাবারা জানতেন তো হজের মাস। নবী কত সুন্দর করে কথা বলছেন, ও বাবা সাহাবীরা, এটা কি হজের মাস নয়? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটা হজের মাস। আল্লাহ নবী ঘোষণা দিচ্ছেন, হজের দিন যেমন মহান, হজের মাস যেমন মহিমাপূর্ণ, আল্লাহর কাবা ঘর যেমন পবিত্র, আমি রাসূলুল্লাহ এখান থেকে ঘোষণা দিলাম, প্রত্যেকটা মুসলমানের সম্মান, সম্পদ আর রক্ত ওই রকম পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। এত ছোট মনে করবেন না, একটু গভীর ভাবে যদি শোনেন, আপনার পাথর মনটাও গলে যাবে। বলুন তো দেখি, আল্লাহর কোন হাজী বান্দা, আল্লাহর কোন হাজ্জিন বান্দি হজের দিনে ইহরাম অবস্থায় কারোর সঙ্গে কি ঝগড়া করবে? কারোর কি সম্পদ ক্ষতি করবে? কাউকে কি গালাগালি দেবে? জীবনে কেউ দেয় না, আর আগামীতে দেবে বলে মনে হয় না। যদি কেউ ইহরাম অবস্থায় হজের দিনে যদি কেউ যদি সম্মান নষ্ট করে, ওর গুনাহটা কেমন পর্যায়ের গুনাহ হবে? ছোট গুনাহ হবে না, ওটা বড় পর্যায়ের গুনাহ হবে। অতএব হজের দিন যেমন মহান, প্রত্যেকটা মুসলমানের সম্পদে যদি আঘাত করেন, সম্মানে যদি আঘাত করেন, রক্ত যদি ঝরিয়ে দেন, হজের দিনের সম্মান নষ্ট করার সম পরিমাণ গুনাহ হবে। নবী হজের মাস যেমন মহিমাপূর্ণ, এই হজের মাসের সম্মান নষ্ট করা, মুসলমানের সম্মান, মুসলমানের রক্ত, মুসলমানের সম্পদ নষ্ট করা ওই রকম পর্যায়ের গুনাহ হবে। কি বলবো আপনাদের, দুনিয়ায় দীঘায় বেড়াতে যাবেন, গ্যাংটকে বেড়াতে যাবেন, দার্জিলিং এ বেড়াতে যাবেন, আজমির কাশ্মীরে বেড়াতে যাবেন, মনে রাখবেন ঘুরে এসে গল্প করে বোঝাতে পারবেন। মক্কা মদিনার অনুভূতি ভাষায় বলে বোঝানো যায় না। আল্লাহর কাবা ঘর, আল্লাহ এত নিয়ামত করেছেন, শুধু বান্দা বান্দি আল্লাহর কাবা ঘরের দিকে তাকিয়ে দেখলে আল্লাহ খুশি হয়ে 20টা রহমত নাজিল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাবা ঘর, ওই জায়গায় সব সময় 120টা রহমত নাজিল হচ্ছে। কটা? 120টা। তাওয়াফের ভিতরে 60টা, আর নামাজের ভিতরে 40টা, আর শুধু দেখলে 20টা। এই 40 আর 20 60, আর তাওয়াফের মধ্যে 60, 120টা রহমত অটোমেটিক নাজিল হয়। দুনিয়ার মানুষ বিবিকে ছেড়ে যাওয়ার সময় তো কাঁদে না, বাবা মাকে ছেড়ে যাওয়ার সময় তো কাঁদে না, বাচ্চাকে ছেড়ে যাওয়ার সময় তো কাঁদে না। আল্লাহর কাবা ছেড়ে আসার সময় যেমন চোখ থেকে পানি আসে। শুনতাম বিদায় তওয়াফ, শুনতাম বিদায় তওয়াফের কান্না। যেদিন আল্লাহ আমাকে নিয়ে গেলেন, সেদিন মনে হলো মানুষের চোখে এত পানি কোথা থেকে আসে। সেদিন আপনার মনে হবে আল্লাহর কাবায় মাত্র আর কয়েকটা দিনের মেহমান, আল্লাহর কাবায় মাত্র কয়েকটা দিন তো কাটিয়েছি, আল্লাহর কাবার মায়া অন্তরে এতটা। মানুষের কথা শুনেছেন, বুক ফেটে কান্না আসে। আল্লাহর কাবাকে ছেড়ে আসার সময় বুক ফেটে কান্না আসে। ওখানে কেউ গুনাহ করতে যায় না। আল্লাহর কাবার দিকে তাকিয়ে আপনি যদি পৃথিবীর সবথেকে বড় গুনাহগার হন, শুধু কাবার দিকে তাকাবেন, আল্লাহকে আল্লাহ বলে ডাকবেন, ওই পাথর হৃদয়টা নরম হয়ে গিয়ে চোখ থেকে এমনি পানি গড়িয়ে যাবে। যদি মনে হয় কান্না আসে না, যদি মনে হয় কান্নার চেষ্টা করে কাঁদতে
থাকতে পারি না, একটু চলে যাবেন আল্লাহর কাবায়। এমনি শুধু তাকিয়ে দেখলে আল্লাহর কাবাকে আল্লাহ দয়াময় এতটা বেশি নিয়ামত করেছেন, আল্লাহর কাবার দিকে তাকালে মানুষের পাথর মনটাকে আমার আল্লাহ দয়াময় নরম করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ওই কাবা ঘরে কেউ গুনাহ করতে যায় না। আল্লাহর কাবা ঘরের সামনে যেখানে তাওয়াফ করা হয় ওটাকে মাতাবে কাবা বলা হয়। ওই মাতাবে কাবায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি আল্লাহর কাবা ঘরের সম্মান নষ্ট করে, যেমন পর্যায়ের গুনাহ হবে। মুসলমানের সম্মানে আঘাত করলে, মুসলমানের সম্পদ আত্মসাৎ করলে, মুসলমানের রক্ত ঝরালে ওই রকম পর্যায়ের গুনাহ হবে। আল্লাহ নবীর কথার এই ব্যাখ্যার গভীরতা আছে না নেই? কেমন ভাইকে কষ্ট দেন, ভাইকে কষ্ট দেওয়া কত গুনাহ, ভাইয়ের নামে মিথ্যা অপবাদ দেওয়া কত গুনাহ, ভাইয়ের উপরে হিংসা করা কত গুনাহ। ও ভাইয়েরা, বাবাজিরা, নবী আমার তারপরেও বললেন আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। নবী আমার উদাহরণ দিয়ে বোঝালেন, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ ভাই ভাই সম্পর্ক করে দিয়েছি। কেমন ভাই ভাই তোমরা কি জানো? আল্লাহ নবী উদাহরণ দিলেন, একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য আয়না স্বরূপ। কি স্বরূপ? আয়না বোঝেন? এত দামি দামি জিনিস আছে, নবী আয়নার সঙ্গে আমার রাসূল তুলনা করলেন। একটা মানুষ কান্নারত অবস্থায় আয়নার সামনে দাঁড়ালে নিজের ছবি, কান্নারত ছবি আর আয়নার ছবির মধ্যে কোনো পার্থক্য? হাসতে হাসতে আয়নার সামনে দাঁড়াবেন, নিজের হাসির ছবি আর আয়নার ছবির মধ্যে কোনো পার্থক্য থাকে না। তাহলে মুসলমানের দুঃখে দুঃখিত হতে হবে, ব্যথিত হতে হবে, মুসলমানের হাসিতে হাসতে হবে, মুসলমানের সুখটাকে সহ্য করা শিখতে হবে, তবেই হবে প্রকৃত মুসলমান। আমাদের ভিতরে সম্মান করার জিনিসটা তো গেছেই গেছে। এখন সব 440 ভোল্টেজ, কেউ কারোর দাম দেয় না। যার কাছে যাবেন সব বারুদ পয়জান, কেউ কারোর দাম দেয় না। আর সব সময় আমরা মানুষের ক্ষতি সাধনেই রয়েছি। কি গো, উপকার করতে না পারলে অন্তত ক্ষতি করুন। একটা প্রবাদ বাক্য আছে, মানুষের যদি উপকার করতে না পারো অন্তত ক্ষতি। আমরা উপকার তো করিনি, ক্ষতি সাধনে চিন্তায় চিন্তায় দিনটা পার হয়। ঠিক বললাম না ভুল বললাম? মসজিদে গিয়েও ইমামের তাড়ানোর চক্রান্ত। কিছু কিছু এলাকা এত ডেঞ্জার, কিছু কিছু মুসল্লি কমিটি এত ডেঞ্জার, ভালো ভালো ইমাম এসে 6 মাস টেকে না। আছে না? আছে না? তাহলে একটা মেহমান হিসেবে সে আপনার গ্রামে এসেছে, আফসোস হয়। এখন দেখি আমরা শুধু বলি উন্নতি হচ্ছে, কি উন্নতি হয়েছে আমি খুঁজে পাই না আমার হিসাবে। আপনাদের এই গ্রামটা এটা কি তালে মৌলভী পাড়া নাকি? হ্যাঁ, এই গ্রামে যদি আল্লাহ না করুক আমি মরে যাব, আপনি মরে যাবেন, মাইয়েত হয়ে গেলে গোসল দেওয়ার লোককে ডাকতে হয় না? আনুমানিক কতজন গোসল দেওয়া মানুষ আছে বলতে পারবেন? কজন? 4 জন 6 জন? হ্যাঁ দেন না, 4 জন 6 জন, 20 জন খুঁজে পাবেন না। ওই 4 জন যে মরে যায়, ওই 4 জন, ওই 6 জন। আল্লাহ না করে কোথাও গিয়ে আটকে যায় না, তখন সারা জীবন যে ইমামের পিছনে বিরোধিতা করে ওই ইমামকে ডাকতে হবে। কি গো, ছেলেকে গাড়ি বাড়ি করে দেন, হালাল টাকা অসুবিধা নেই, ওর ভিতরে যেন ইসলামের শিক্ষাটা থাকে। ডক্টর, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হোক, অসুবিধা নেই, ওর ভিতরে যেন কলেমার শিক্ষাটা থাকে, কোরআনের শিক্ষাটা থাকে, ইসলামিক আদর্শটা থাকে। কথা ঠিক না বেঠিক? আমরা ছেলে মানুষ করেছি, ছেলেটাকে কলেমাটুকু শিক্ষা দেয়নি। ছেলে মানুষ করেছি, ছেলেটাকে আদর্শবান ছেলে হিসেবে গড়তে পারিনি। আমাদের ছেলেরা মদ খায়, আমাদের ছেলেরা লটারি কাটে, আমাদের ছেলেরা আজও দাঁড়িয়ে পেশাব করে, আমাদের ছেলেদের কানে আজানের আওয়াজটা ঢুকবে বলে এখনো হেডফোন গুঁজে রাখে। আগের দিনে দেখতাম বাড়িতে একটা পরিবেশ ছিল, মুরব্বীগুলো সন্তানদের মোটামুটি তালিমের মধ্যে রাখতেন। বাবা মা বলতেন এই আজান হচ্ছে, মুখ বন্ধ করো। পড়তেও বসেছি বাড়িতে, বাবা মা তখনও বলেছে আজান হয়েছে অন্তত পড়বে, আজানের সময় পড়াটা বন্ধ রাখো। এখন আজান হলে দেখবেন কি মার্কেটে থাকেন, বাড়ি থাকেন, বাবা মা এই শাসনটুকু আর করে না। আজান হচ্ছে, ঘরে মোবাইল চলছে, চাচিমা সিরিয়াল খতম করছে, বৌমাও সিরিয়াল খতম করছে। আজান হচ্ছে, ইনি ঘরে সিগারেট টানছেন, পাশের বাড়ির ছেলেটা ঘরে বিড়ি টানছেন। আজান হচ্ছে, ছেলেরা ঝগড়া মারামারি করছে। আজান কখন হয়েছে জানেই না অনেক লোক, কিন্তু বাড়ির ধারেই মসজিদ। কথা ঠিক না ভুল? রাগ করছেন মনে হয় নাকি?
মাঝে মাঝে দেখবেন খিদে লাগে, খিদে খিদে বোঝেন তো, বাড়িতে এসে খাদ্যটা ঠিক মনের মতো পেয়েছে, ঠিক খিদের সময় পেয়েছে, তো প্লেটে যা ভাত দিয়েছিল ওটা খেয়ে শেষ করেছে, বলছে রান্নাটা তো খুব ভালো হয়েছে, আর একটু ভাত দাও তো। ওটাকে দুবার ভাত নিলে কি বাড়তি রান্না, বেরকো ভাত কি বলে, বাড়তি ভাত। বাড়তি ভাত খেলো, খেয়ে বলছে আজ রান্নাটা হেভি হয়েছে, অনেকটা খেয়েছে, খেলো বটে, খাবার আগে বিসমিল্লাহ নেই, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ টুকু নেই, খেয়েছে। একটা সপ্তাহ চলে গেছে, এক সপ্তাহে মসজিদে যায়নি, বাড়ির ধারে মসজিদ জুমার দিনও যায়নি। যখন নিউজ শুনবেন না মুসলমানদের কোণঠাসা করছে, মুসলমানের দিনকাল ভালো না, ও যে নিজে কোন পর্যায়ের মুসলমানের জীবন অর্জন করেছে সেইটুকুর খেয়াল নেই, ও আবার বলছে মুসলমানের দিনকাল ভালো না। আমরা ভালো হব, আমাদের জীবন পবিত্র করব, আমাদের সমাজকে পরিবর্তন করব, এই চেতনা আমাদের ভিতরে নেই। কথা ঠিক বললাম না ভুল বললাম? আমরা একে অপরের প্রতি হিংসার শিকার, আমরা একে অপরের দুঃখ দেখে হাসি, আমরা একে অপরকে বিপদে ফেলার জন্য চক্রান্ত করি, আমরা একে অপরকে ঠকাতে ব্যস্ত, তার সমাজ উন্নতি হবে কি করে? দুনিয়া এই জন্য দেখছেন বরকত উঠে যাচ্ছে, রহমত উঠে যাচ্ছে, আমাদের ভিতরে ভ্রাতৃত্ব ভালোবাসা নষ্ট হচ্ছে, দুনিয়ার ভাবমূর্তি নষ্ট হচ্ছে, দেখবেন শান্তি নেই, সব ঠিক আছে, শান্তি নেই। আল্লাহ আমাদের জীবনকে পবিত্র আর পরিবর্তন করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ছেড়ে গিয়েছিলাম মিথ্যার কথায়, তাই তো বলছিলাম ব্যবসা ক্ষেত্রে মিথ্যা বলা যাবে না, তাহলে ওই ভাইকে ঠকানো হলো কি হলো না? ওই ভাইটাকে ঠকানো হলো, ঠকানো যাবে মিথ্যা বলে? মিথ্যা বলে ঠকানো, আর প্রকৃত মুসলমান সে মিথ্যা বলে ঠকাতেও পারবে না। দোয়া করে দেবো নাকি একটু আগে বাড়বো? আর একটু 10-20 মিনিট, 12টার মধ্যে শেষ করবো, অসুবিধা কষ্ট দেবো না ইনশাল্লাহ। আর 10 মিনিট বলি, 10-20 অসুবিধা হচ্ছে নাকি? আর কয়েকটা পয়েন্ট বলি ইনশাল্লাহ, মিথ্যার কথাটা বলছি তো, কয়েকটা পয়েন্ট বাকি আছে, একটু ক্লিয়ার করে দিই ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মনে করিয়ে দেই, আলোচনা করছিলাম মিথ্যা বলা যাবে না। মুসলমান মিথ্যা কথা বলবে কেন? আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, ফালানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপরে আল্লাহ পাকের লানত। অতএব মিথ্যা কথা, কথায় কথায় মিথ্যা বলা, এটা হলো মুনাফিকের আলামত। ও ভাইরা বাবাজিরা, আজ কিছু মানুষ আছে দেখবেন কেমন কথায় কথায় মিথ্যা বলে। অনেক সম্মানিতা মায়েরা এসেছেন, পর্দার অন্তরালে অবস্থানরত রয়েছেন। আমি একটা পয়েন্ট মায়েদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, কিছু কিছু মা বোন আছে, সব মাকে বলবো না, সব মা বোন খারাপ নয়, কিছু কিছু মায়েরা আছে দেখবেন একটা বদ অভ্যাসে পরিণত হয়ে গেছে, তিলকে তাল বানাতে পারে। বুঝলেন তিলকে তাল বানানো? তিলকে কিছু মানুষ হয়, একটা ঘটনা ঘটে, একরকমের প্রচার করে, আর একরকম বাড়ির ধারে একটা মানে একটু রেশারেশি আছে, ঝগড়া আছে, মেয়েটা গেছে নানার বাড়িতে, একটু হালকা করে একটু মানে চাল খেলে দিয়েছে, শুনেছিস উমুকের মেয়ে নাকি পালিয়েছে, একটা ফাঁক রেখেছে, উমুকের মেয়ে নাকি পালিয়েছে। কিছু চাচিমার ভাবি আছে, মনে হবে মিথ্যা কথা বলে পিএইচডি করেছে, এমন কাজটা করে সুর করে মুখ বেঁকিয়ে মন নরম করে গুছিয়ে মিথ্যা কথাটা বলবে, বিশ্বাস না করে পারবেন না। একাই বেলা 10টার আগে 10 জনকে শুনিয়ে দিয়েছে উমুকের মেয়ে পালিয়েছে। মুসলমান একটা বিষয়ে কারোর শোনা কথা শতভাগ না জেনে, শতভাগ কনফার্ম না হয়ে কারোর নামে মিথ্যা অপবাদ ছড়ানো যাবে না। আমাদের বদ অভ্যাস, যাচাই বাছাই না করে কি ঘটলো আজও সেটা সত্যতা যাচাই করার প্রয়োজন মনে করিনি, একাই 10 জনের কাছে পৌঁছে দেয়। আছে না নেই? সারা গ্রাম হয়েছে উমুকের মেয়ে পালিয়েছে। আপনি জানেন এই গুনাহটা কাবিরা গুনাহ, তাহাজ্জুদ পড়ে চোখের পানি ফেলে ফেলে রক্ত ঝরিয়ে দেবেন, আল্লাহর কাছে মাফ হবে না। আল্লাহ যদি আপনাকে অর্থশালী করেন, 70 বার হজ করবেন, এ গুনাহ আল্লাহ মাফ করবেন না। আল্লাহ যদি আপনার অর্থ দেয়, 70টা মসজিদ করে দেবেন, এ গুনাহ আল্লাহর কাছে কেঁদে মাফ হবে না। যার নামে অপবাদ দিয়েছেন তার কাছে ক্ষমা চাইতে হবে। বান্দার হক নষ্ট করেছেন, কবিরা গুনাহ করেছেন। বান্দার বিষয়ে শতভাগ না জেনে আপনি মুসলমান হয়ে কারোর নামে অপবাদ ছড়াতে পারবেন না। আপনি যার বদনাম করছেন সে যদি আপনার মেয়ে হতো, আপনি যার অপবাদ দিচ্ছেন সে যদি আপনার বাবা হতো, আপনার মায়ের নামে কেউ যদি অপবাদ দিত, আপনি একজনের স্ত্রী যদি কেউ বলে পরপুরুষের সঙ্গে রাতে ধরাধরি হয়েছে, আপনার নামে অপবাদটা কেউ দিত, আপনি যতটা কষ্ট পেতেন তাকে ততটাই কষ্ট পৌঁছালেন। কথা ঠিক না বেঠিক? অতএব এই বদ অভ্যাস থেকে বেরিয়ে আসতে হবে। মায়েরা এই একটা বদ অভ্যাসে পড়ে যায়, মায়েদের মনটা নরম, মায়েদের কাছে শয়তান একটু বেশি ধোঁকা দেয়। জান্নাতে গন্ধম ফলটা, নিষিদ্ধ ফলটা আগে বাবা খেয়েছিলেন না মা খেয়েছিলেন? মায়েদের মনটা নরম, শয়তান জানে কথা ধাক্কা মারলে কাজ হবে, একটু মেয়েদের কানে একটা কথা ঢুকিয়ে দিলেই হয়, ও প্রচার হয় খুব কাজটা করে। কথা ঠিক না বেঠিক?
সম্মানিত মায়েদের আমি আবেদন করব, আমি রবিউল ইসলাম একটা মায়ের গর্ভে ছিলাম, আপনাদের যারা ঘাত দেওয়ার জন্য বলি না, কোনো বিষয় শতভাগ না জেনে আপনারা প্রচার করতে যাবেন না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আর একটা মিথ্যা চিত্র তুলে ধরি। দেখবেন আমরা মুসলমান, আল্লাহ যদি ভাই ভাইয়ের সম্পর্ক করে দেন, নবী যদি ভাই ভাইয়ের সম্পর্ক করে দেন, মুসলমানের বিপদে যদি পাশে দাঁড়াতে হয়, মুসলমানের হাসিতে যদি হাসতে হয়, অনেক সময় দেখবেন একটু টাকা পয়সা লেনদেন করতে হয় কি হয় না? পয়সাওয়ালা মানুষেরও লেনদেন করতে হয়। কত সুন্দর সিস্টেম, আল্লাহ দয়াময়, কত সুন্দর জীবন বিধান ইসলামকে আমাদের কাছে উপহার দিয়েছেন। আপনি পয়সাওয়ালা মানুষ, আপনার বাড়ির পাশে একটা গরিব মানুষ ডাক্তার দেখাতে পাচ্ছে না, হঠাৎ অপারেশন করতে হবে, ওর একটা ভালো ব্যবসা চলে, এক্ষুনি ওর 5 লক্ষ টাকার প্রয়োজন, আবার যদি সুস্থ হয়ে গিয়ে ব্যবসাটা রানিং করতে পারে, ওই 5 লাখ টাকা চাইলে মিটিয়ে দিতে পারবে। ভাই হিসাবে 1 লাখ টাকা ধার দেওয়া সম্ভব না অসম্ভব? 2000, 1000, 5000 আমরা একে অপরের সঙ্গে লেনদেন করি কি করি না? শরিয়াত ইনফরমেশন দিচ্ছেন, যত সম্পর্ক গভীর হোক, যত ভালোবাসা থাকুক, লেনদেনের ক্ষেত্রে লেখাপড়া করাটা হলো সুন্নতি পদ্ধতি। কিন্তু আমরা একটা নেগেটিভ পয়েন্ট নেই, ওর সঙ্গে যদি লেখাপড়ার কথা বলি ও খারাপ মনে করবে আমাকে অবিশ্বাস করছে। শরিয়াত যেখানে ইনফরমেশন দিয়েছেন, শরিয়াতের কথাটা মেনে নেওয়ার ভিতরে কল্যাণ আছে না নেই? হয়তো একটা লোকের খারাপ লাগতে পারে, আর 10টা লোক ওইভাবে ঠকে যাচ্ছে। একটা লোকের খারাপ লাগতে পারে, এর ভিতরে দুনিয়াবি আরো অনেক কল্যাণ আছে না নেই? আছে না নেই? অতএব একান্ত যদি মনে করেন লেখাপড়ার প্রয়োজন নেই, আলাদা কথা, তবে শরিয়াত বলছে লেখাপড়া করাটা হলো পদ্ধতি। ও ভাইয়েরা, বাবাজিরা, 1000, 2000 টাকা লেনদেন করতে হয়, ভাই হিসাবে ভাইয়ের পাশে দাঁড়াতে হয়। অতএব এই মানুষটার মুখে হাসি ফোটানো, মুসলমানের পাশে দাঁড়ানো, আল্লাহ দয়াময় ওই ব্যক্তির উপরে খুশি হয়ে যায়। যদি সাহায্য করতে না পারি, দান করতে না পারি, অন্তত 2-4 হাজার টাকা ধারও তো দেওয়া যায় না? লেনদেন করতে হয়। কিছু চিটিংবাজ এই জায়গাটা নোংরা করে ফেলেছে, মাইন্ড করবেন না, কিছু চিটিংবাজ এই জায়গাটাই নোংরা করে ফেলেছে। 1000 টাকা আজকে দিনে লেনদেনটা কোনো ব্যাপার? ও যদি মনে করে 1000 টাকা 1 মাসের মধ্যে দিয়ে দিতে পারবে, এখন থেকে বসে খায় না। 500 টাকা রোজের দাম, 2 দিনের রোজের দাম দেওয়া যায় না? 1000 টাকা নেওয়া সহজ। আল্লাহর কিরে ভাই, শুক্রবারে দেবো 1000 টাকা ধার দে। বন্ধু বান্ধব দিয়েছে, 7টা শুক্রবার চলে গেছে, দেখা করে না। কটা পকেটে 2000 টাকা রয়েছে, অনেকদিন পর বলছে ভাই টাকাটা 1000 টাকা নিয়েছিলে দিলি না তো, 2000 টাকা পকেটে রয়েছে। বলছে আল্লাহর কি ভাই, এখন আমার কাছে টাকা নেই। আরে ভাই, ডেট দিয়েছে, তার কাছে যেতে হবে, তুই তো আমার ভাই, আমাকে তো উপকার করেছো তুমি। অসুবিধার কারণ জোগাড় করতে পারে, 1 মাস সময় দাও, আর 1 সপ্তাহ সময় দাও, ভালোবাসা মহব্বত। তুমি যখন আমাকে এই টাকাটা তো উপকার করেছো, তুমি যখন দিতে পেরেছো 1 মাস সহ্য করতে পারবে, আমাকে একটু সময় দাও, চেষ্টা রাখা, এই জায়গাটাকে পবিত্র রাখা, লেনদেনটাকে ক্লিয়ার রাখা। আগামী দিন আমাদের ভাইদের কষ্ট হবে না। টাকা ধার নিয়েছে, খুঁজে পায় না, বাড়ি গিয়ে একদিন ধরেছে, বাড়ির ভিতর থেকে বাইরে আসে না। 8 বছরের বাচ্চাটাকে বলছে কচি বল আব্বু বাড়ি নেই। বাচ্চাটা মিথ্যা কিছু বোঝে না, ওকে বলছে বল আব্বু বাড়ি নেই। মা যখন বলছে কচি বল আব্বু বাড়ি নেই, তখন বলছে আব্বু তো খাটে ঘুমাচ্ছে। বলছে কাকু টাকা পাবে তো, নিতে এসেছে, এই জন্য মিছি করে বল আব্বু বাড়ি নেই। তাহলে আমাদের বাচ্চাদের মিথ্যা কি জিনিস বাচ্চারা বুঝতো না। আমরা বাবা মা, আমাদের কর্মের ফল তাদের উপর একটা ইফেক্ট আসছে, তাদেরকে মিথ্যাটা শিখে দিচ্ছি না, দেই না। কত অ্যাঙ্গেলে আজ মিথ্যা প্রচার হচ্ছে। ভাই লেনদেন করেন, আমি তারপরে বলছি টাকা ধার দেবেন, উপকার করতে হবে। আমার দিয়েছে, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো, আল্লাহ আমি যেন মানুষের উপকার করতে পারি। এই দেখেন, একটা এইভাবে না, আর একটা এইভাবে, দুটোর মধ্যে অনেক পার্থক্য। বুঝতে পেরেছেন? যারা খরচা করে, আল্লাহ তাদের খরচা করার তৌফিক দেয়। বলুন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। যারা খরচা করে, যারা ত্যাগ করে, আল্লাহ তাদের ত্যাগ করার তৌফিকটুকু দেয়। বলুন সুবহানাল্লাহ। একটা হাত এইভাবে, আর একটা হাত সবসময় চেষ্টা করবেন, গরিব হন, হাতটা এইরকম না করে এরকম করা। বুঝতে পেরেছেন? কেউ 2000 টাকা দিয়ে মানুষের উপকার করে, আমি গরিব বলে আমি 2 টাকা দিয়ে উপকার করব। আল্লাহ এই হাতটাকে পছন্দ করে, এরকমটা না। আল্লাহর কাছে এরকম, মানুষের কাছে, বুঝতে পেরেছেন? আল্লাহর কাছে এইভাবে, আর মানুষের কাছে এইভাবে। বন্ধু বান্ধব এক জায়গায় থাকলে নিয়ত করবেন খরচাটা আমি বেশি করব,
খরচাটা আমি বেশি করব। কিছু মানুষ আছে দেখবেন মুঠো খোলে না, দিল আলাদা, 10 দিন খাওয়ালে 1 দিন খাওয়াতে চায় না, আছে কিন্তু খেয়েই যাবে, ওটা খারাপ জিনিস। বন্ধুত্ব রাখতে গেলে ত্যাগ করতে হয়। সবসময় মনে করবেন আমি মুঠোটা আমি সবসময় দিয়ে রাখবো বেশিটা, আল্লাহ আপনার দেওয়ার তৌফিক দেবে। আমল করে দেখুন না, অসুবিধা কি? কি গো, ঠিক বলছি না ভুল বলছি? ঋণ দেনা করতে হয়, ধার দেনা করতে হয়, করবেন, সম্পর্ক ভালো রাখবেন। তারপরে 2-4 জনের জন্য আমরা মানুষের উপকার করা ভুলে যাব না। তারপর আমি বলছি ধার দেবেন, উপকার করবেন। কেউ না খুশি হলে কে খুশি হবে? আল্লাহ খুশি হবে। তবে এগুলো দুঃখজনক, যেন আমরা চিটিং বাজ না হয়ে যায়, এটা খারাপ জিনিস। টাকা নেওয়ার সময় আল্লাহর কিরে, টাকা দেওয়ার সময় থাকার পরেও বলে আল্লাহর কিরে নেই, আছে না? একরকম মিথ্যা। এই মিথ্যা থেকে জীবন পবিত্র করা দরকার আছে না নেই? আছে না? রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? আরেকটা পয়েন্ট বলি ইনশাআল্লাহ, আরেকটা দুটো বলি ইনশাআল্লাহ। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন। শুধু মনে করবেন নামাজ পড়েছি, রোজা রেখেছি, দান খায়রাত করি, মনে হয় আল্লাহকে সন্তুষ্ট করে ফেলেছি। মনে রাখবেন আল্লাহর নবী হুজুর আমার সোনার জবানে বললেন, আকমালুল ঈমানা আহসানুহুম খুলুকা। তোমাদের মধ্যে ওই ব্যক্তিটা হলো প্রকৃত ঈমানদার, যার আখলাক চরিত্র ভালো। অতএব এই চরিত্রকে পবিত্র করা দরকার আছে না নেই? আপনার মনের মধ্যে হিংসা যদি থাকে, আপনার মনের মধ্যে মিথ্যা যদি থাকে, অতএব আপনি আল্লাহর কাছে পবিত্র জীবন হাসিল করতে পারেন নাই। হিংসা মিথ্যা ত্যাগ করতে হবে। হয়তো বাজে কথা বলছিলাম, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। আপনি কোন একটা ঘটনার সম্মুখীন হয়ে নিজে চোখে দেখেছেন, হয়তো বা কারোর সঙ্গে ঝগড়া অথবা মারামারি হয়ে গেল, আপনাকে বিচারের সালিশের ময়দানে আপনাকে ডাকা হলো। আপনার মায়ের পেটের ভাই যদি দোষী হয়, আপনার সন্তান যদি দোষী হয়, আপনার বাবা যদি দোষী হয়, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। আজ কিছু মানুষ এমন ভাবে মিথ্যা সাক্ষী দিচ্ছে, ওর ভুল পাল্টানো দেখে শয়তানও লজ্জা পেয়ে যায়। কত মানুষ নির্দোষ, এদেরকে দোষী বানানো হচ্ছে। আর কত মানুষ দোষী মানুষ, এরা নির্দোষরা বুক ফুলিয়ে বেড়াচ্ছে কি বেড়ায় না। সমাজের চিত্র বড় করুন। দুনিয়ায় 3টে ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। বাবা মায়ের দোয়া, আল্লাহর নবী বললেন বিগয়রি হিজাব, আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা হলো মুসাফিরের দোয়া, আর একটা হলো মজলুমের বদদোয়া। যে মানুষটার কথা ধরার কেউ নেই, যে মানুষটা গরিব অসহায় বলে আজকে তার উপরে অবিচার করা হচ্ছে। দুনিয়ার বিচারটা শেষ বিচার নয়, মুমিনের শেষ বিচার হলো আল্লাহর আদালত। কথা ঠিক না বেঠিক? দুনিয়ার সারা বিশ্বের মানুষ যদি আপনার উপর অবিচার করে, একদিন আমার আল্লাহ আপনার ন্যায্যটা পাইয়ে দেবে কি দেবে না? এই জন্য আপনি কারোর নামে মিথ্যা করে সাক্ষী দেবেন, আপনি নিজের রক্তের টান টানতে পারবেন না, বংশের টান টানতে পারবেন না, বন্ধুত্বের দিকে তাকিয়ে মিথ্যা বলতে পারবেন না। আপনি নির্দোষীকে যদি আপনার সাক্ষীর উপরে দোষী বানানো হয়, আপনি একজন সৎ মানুষের মনে কষ্ট দিলেন, একজন নির্দোষীকে দোষী বানালেন, আপনার উপরে আল্লাহর লানত হবে না আল্লাহর রহমত হবে? আল্লাহর লানত হবে। ওই মানুষটার মুখ ভরা কষ্ট, ওই মানুষটার মন ভরা ব্যথা, ওই মানুষটা একটা মজলুম হয়ে গেল। আল্লাহর কাছে যদি মনে মনে বদদোয়া করে দেয়, ওই বদদোয়ার ফল কিন্তু আপনাকে ভুগতে হবেই হবে। কেননা আল্লাহ নবীর জবানের কথাটা মিথ্যা হবে না। মজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকতে হয়, বাবা মার বদদোয়া থেকে বেঁচে থাকতে হয় কি হয় না? বাবা মার 2 ফোঁটা চোখের পানি আপনার আচরণে যদি কষ্টে পড়ে, যত আমল থাকুক, আপনার ঠিকানা কোথায় হবে? ঠিকানা কিন্তু জাহান্নাম। ঠিক দুনিয়ায় মজলুমের বদদোয়াটা আল্লাহ কবুল করে নেয়। এখানে একটু বুঝবেন, দুনিয়ায় মানুষের হক নষ্ট করা, মানুষের সম্মান নষ্ট করা, মানুষের মনে মিথ্যা অপবাদ দিয়ে কষ্ট দেওয়া, মানুষকে হ্যারাসমেন্ট করা, এটা কত বড় গুনাহ। আল্লাহর নবী হুজুর আমার বলতে লাগলেন, ও বাবা সাহাবীরা, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ, আমি তোমাদের প্রশ্ন করি, বলেন তো দেখি দুনিয়ার মধ্যে সবথেকে গরিব মানুষকে, সবথেকে গরিব কে?
আল্লাহ নবী সাহাবার হুজুর যার অর্থ নেই সেই গরিব, নবী বললেন না, যার অর্থ নেই সে গরিব নয়। দুনিয়ায় কিছু মানুষ তারা মানুষের হক নষ্ট করেছে, এরাই হলো বড় গরিব। আখিরাতে বিচারের দিনে আল্লাহ নেকি আর গুনাহকে মিজানের দাড়ি পাল্লায় যখন আল্লাহ হিসাব নেবেন, অনেক মানুষের নেকির পাহাড় নিয়ে উঠবে, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। তারা নেকির পাল্লা দেখে, আমলনামা দেখে খুশ হয়ে যাবে, মনে মনে করবেন আমি সৌভাগ্যবান, আজকে আমার নেকির পাল্লাটা অনেক ভারী হয়ে গেছে, হয়তোবা আমার এক্ষুনি জান্নাতে যাবার জন্য আমার জন্য সুসংবাদ আসবে। আল্লাহ হুকুম করবে ফারিস্তারা, ওই বান্দাকে একটা কদম তুলতে দিও না, বিচার এখন শেষ হয়নি। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে নেকির পাহাড় গোনাটা কম, সঙ্গে সঙ্গে পাওনাদার এসে ঘিরে যাবে। নিজের সন্তান এসে বলবে আমার বাবা আমাকে জন্ম দিয়েছিল, আমার একটা ভাইকে জমি বেশি লিখে দিয়েছিল, আমাকে বঞ্চিত করেছিল, বাবা আমার হক নষ্ট করেছে, আমি দুনিয়ায় বিচার পাইনি, আল্লাহ আজকে আখিরাতে আমার বাবার কাছ থেকে আমার পাওনাটা বুঝে দেন। বুঝতে পেরেছেন? নিজের ভাই দাঁড়িয়ে যাবে, আল্লাহ আমার ভাই বাবার কাছ থেকে ভুলিয়ে, মায়ের কাছ থেকে ভুলিয়ে ভালো জায়গাটা নিজের নামে করে নিয়েছিল, দুনিয়ায় বিচার পাইনি, দুনিয়ার আইনে সে পাশ হয়ে গেছে, দুনিয়ার আইনে সে পাক হয়ে গেছে, কিন্তু আল্লাহ আমি দুনিয়ায় ঠকেছি, আমার বিচারটা আজকে আপনি করে দেন। কারোর কাছে টাকা ঋণ করেছিলেন, শোধ করেননি, আপনার মরণের পরে সন্তানরা যদি আপনার তরফ থেকে শোধ না করে দেয়, ওই পাওনাদার আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ দুনিয়ায় আমাকে ঠকিয়েছিল, আমি টাকার হিসাব পাইনি, আজকে আমার হিসাবটা বুঝে দেন। কারোর সম্মানে আঘাত করেছিলেন, কারোর মনে কষ্ট দিয়েছিলেন, সেদিন ওই পাওনাদার গিয়ে বলবে আল্লাহ আমার সম্মান নষ্ট করেছিল, বান্দার হক নষ্ট করেছিল, আল্লাহ বলবেন এটা শেষ আদালত। নবী বলছেন বিচার হবে, নবী বলছেন ওই বিচারের ময়দানে নেকিগুলোকে নিয়ে পাওনাদারগুলোকে দিতে বলা হবে, নেকি আস্তে আস্তে কমে যাবে, একটা পর্যায়ে নেকি সব শেষ হয়ে যাবে, তখন অবশিষ্ট একজন পাওনাদার বলবে আল্লাহ আমি এখনো পাওনাদার দাঁড়িয়ে আছি। আল্লাহর ফারিস্তারা বলবেন আল্লাহ নেকির পাহাড় সব শেষ হয়ে গেছে, এখন একটা পাওনাদার বাকি আছে। আল্লাহ বলবেন যখন নেকির পাহাড় শেষ হয়ে গেছে, ওই পাওনাদারের গোনা নিয়ে গোনার আমলনামায় চাপিয়ে দাও। নেকির পাহাড় নিয়ে উঠেও যারা তাদের বান্দার হক বঞ্চিত করেছে, মানুষের হক আত্মসাৎ করেছে, মানুষের সম্মান নষ্ট করেছে, ইনসাফ করতো না, মানুষের মনে কষ্ট দিয়েছে, আল্লাহ নবী বললেন নেকির পাহাড় নিয়ে ওরা জাহান্নামে যাবে, এরাই হলো আমি রাসূলের চোখে বড় গরীব। বুঝতে পেরেছেন? যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। জীবন তৈরি করুন, মরণের পরে যেন মানুষ মন থেকে দোয়া করে। কিছু মানুষের আচরণটা খুব খারাপ, কিছু ছেলেদের যুবকদের কথাবার্তাটা খুব রাগ, মানুষের মনে কষ্ট দিয়ে ফেলে, কথা ঠিক না বেঠিক? আল্লাহ নবী 63 বছরের জীবনে তিনি জবান থেকে এমন কোন কথা বলেননি মানুষ কষ্ট পাবে। বলেছেন কখনো মেজাজ নিয়ে, সে জায়গা স্থানকাল পার্থক্যে। একটা মানুষ যদি গরিব মানুষ ভ্যান চালাতো কি হয়েছে? আজ ভ্যান চালককে আমরা ছোট চোখে দেখি না? অনেক লোক এসি রুমে বসে ঘুষ খায়। বিশ্বাস করুন আমি অনেক স্তরে চলাফেরা করি, অনেক সময় চোখে দেখি, উপলব্ধি করি আল্লাহ তার এত অর্থ দিয়েছে, 10 বছর যদি রোজগার না করে চলে যাবে, তারপরে 10-20 হাজার টাকা ঘুষের টাকা ছাড়ছে দাদা। ঘুষ খায় কিছু মানুষ, ওই লোকটা সমাজের কাছে বাবু, লোকটা হালাল রুজি উপার্জনের জন্য ভ্যান চালায় বলে সম্মান করে না। একটা ভ্যান যদি রাস্তায় একটু টেড়া করে রাখে না, এই পুরো ভ্যান সরা বলে কচি আমি একটু রেখেছি বাবা, এখানে জাম করার জন্য রাখিনি, সরিয়ে নেবো, খুব অসুবিধে, আমি সরিয়ে নিচ্ছি, আয় কথা বললে আবার ক্ষমতা দেখাচ্ছে। ওই মানুষটা আঘাত পেয়েছে জানেন, আব্বার থেকে 2 বছর বয়সের বড় ছাড়া ছোট হবে ওর বাবার থেকে। যদি বলতে চাচাজি একটু ভ্যানটা সরিয়ে নেন রাস্তা, লোকটা মন থেকে দোয়া করতো না? দোয়া করতো না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে যেদিন যাচ্ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গারে সুরে 3 দিন 3 রাত অবস্থান করলেন। মক্কা থেকে মদিনা 400 কিলোমিটারের বেশি রাস্তা। যে উটের পিঠে সওয়ার হয়েছিলেন, উটটার নাম হলো কাসওয়া। সঙ্গী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। পাহাড়ি এলাকা যারা হাজী সাহেব গেছেন, যেদিন মক্কা থেকে মদিনায় বা মদিনা থেকে মক্কায় নিয়ে আসা হয় বাসে করে, দেখেছেন পজিশনটা কেমন, দেখেছেন না? অনেক হাজী সাহেব বাবা পজিশনটা কেমন দেখেছেন, শুধু মরুভূমি আর পাহাড়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন রাস্তার মাঝে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলতে লাগলেন, আবু বকর একটু ক্ষুধার্ত পিপাসার্ত হয়েছে, দেখেন না আশপাশে কোনো কিছু পাওয়া যায় কি? অনুসন্ধান লাগাতে লাগলেন, খোঁজ করে পেলেন একটা পাহাড়ি এলাকা একটা বুড়িমার বাড়ি, যার নাম হলো উম্মে মাবাদ। ওই পরিবার দাম্পত্য উম্মে মাবাদ আব্দে মাবাদ, এই দুজনে মেহমানদারি করতে, পথিককে পানি পান করাতে পছন্দ করতেন। আফসোস আল্লাহর নবী মেহমান হয়ে যাবেন, আবু বকর হুজুরকে জিজ্ঞাসা করছেন, বল দুঃখের বিষয় আজকে আমার ঘরে দেওয়ার মতো কিছু নেই।
মনটা খারাপ হয়ে গেল, আল্লাহ নবীর জন্য একটু এসেছি খোঁজ নিতে, মনটা খারাপ হয়ে গেল। দেখছেন আল্লাহ নবীর কাছে, হ্যাঁ রসুল আল্লাহ, ঘরে তেমন কিছু খাবার নেই। আল্লাহ নবী খবর নিয়ে দেখেন, আবু বকর হুজুর গিয়ে দেখলেন একটা ছাগল বাঁধা আছে। ছাগল বোঝেন তো, একটা ছাগল বাঁধা আছে। ছাগলটা এতটা অসুস্থ, এতটা দুর্বল, সে ভালো করে নিজে হাঁটাচলা করতে পারে না বলে তার স্বামী ছাগল লালন পালনে যে মাঠে খেতে নিয়ে যায় মরুভূমিতে, নিয়ে যেতে পারিনি, অসুস্থ দুর্বল। বলছেন মা এই তো ছাগল আছে, একটু দুধ দহন করতাম। বলে দেখেন এই ছাগলটা এতটা অসুস্থ, এতটা দুর্বল, এই বকরি থেকে দুধ দহন করা সম্ভব নয়। দেখবেন আমরা মাঝে মাঝে খেপলা জালে মাছ ধরি, এত বেশি পরিমাণে ছিঁড়ে যায়, তারপরে প্রতিবেশী বলে জালটা দাও না, একটু মেহমান এসেছে, তখন বলে জালটা এত ছিঁড়ে গেছে, ওতে আর মাছ ধরা যাবে না। তারপরে ফের যদি বলে দাও, তখন বলে যদি বিশ্বাস না হয় তো নিয়ে যাবে, তো নিয়ে যাবে, যাও নিয়ে যাও। তো উম্মে মাবাদ বলছেন, আবু বকর হুজুর যখন বলছেন মা ঘরে তো ছাগল আছে, বললাম ছাগলটা অসুস্থ। আল্লাহর নবীর কাছে হুজুর ছাগল তো অসুস্থ, ওর থেকে দুধ দহন করার মতো কোনো পজিশন, আর বাচ্চা হলে কিছুদিন দুধ হয়, বাচ্চা হলে অসময় তো দুধ দহন করলে দুধ হবে না। আল্লাহর নবী ক্ষুধার্ত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী বললেন যাও বুড়িমার কাছ থেকে পারমিশন নাও, বুড়িমা যদি বলে ওই বকরি থেকে দুধ দহন করবো। জোরে বলুন। নবী পাককে আল্লাহ পাক 4000-এর বেশি মুজিজা দিয়েছিলেন। কোন কিতাবে এসেছে কোন নবীকে আল্লাহ পাক 3টের অধিক দিয়েছেন, কোন নবীকে আল্লাহ পাক 7টা 10টা মুজিজা দিয়েছেন। আমার রাসূলকে আল্লাহ পাক 4500-এর মতো মুজিজা দিয়েছিলেন। জোরে বলুন। নবী হেঁটে গেলে কাকুর পাথরগুলো আল্লাহর নবীকে সালাম করতেন। জোরে বলবেন না। আবু বকর হুজুর সিগন্যাল পেয়ে গেলেন যে নবী আবু কুবাইস পাহাড়ে দাঁড়িয়ে আসমানের দিকে তাকিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করলে আল্লাহ আসমানের চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে পারে। ওই নবী যদি একটু নুরানি হাত বুলিয়ে দেয়, ছাগল থেকে দুধ দহন করা সম্ভব হতে পারে। জোরে বলুন। বুড়িমা একটু অনুমতি দেন না, যদি বলেন তো এই বকরি থেকে দুধ দহন করো। বুড়িমা বলল বিশ্বাস যদি না হয়, যদি মনে হয় দুধ দহন করো তো করো। আল্লাহ নবী আসলেন কাসওয়া উট, এই কাসওয়া যে উটটার উপরে সাওয়ার হয়ে যাচ্ছিলেন মদিনায়, উটটার নাম হলো কাসওয়া। আল্লাহ নবী নামলেন, নুরানি হাতটা বুলিয়ে দিলেন। আবু বকর হুজুর সিগন্যাল পেয়ে গেল, বুড়িমা একটা পাত্র দেন। বুড়িমা অবশ্য করে ছোট্ট একটা পাত্র দেন। বুড়িমা পাত্র হবে না। বুড়িমা বলে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? উম্মে মাবাদ বলছেন আমি রাগে একটা বড় পাত্র বার করে দিলাম, লাও দুধ দহন। ওই বড় পাত্রটা দুধ দহন করে বোঝাই হয়ে গেল, ভর্তি হয়ে গেল। আবু বকর হুজুর তৃপ্তি ভরে পান করলেন, আল্লাহর নবী পান করলেন, বুড়িমার ঘরে পাত্রটা ফিরিয়ে দিলেন। আল্লাহর নবী চলে গেলেন, পথিক যাচ্ছেন তো মদিনায় হিজরত করে। আল্লাহর নবী চলে গেলেন, এই সময় আব্দু মাবাদ তার স্বামী বাড়ি এসে বলছে পাহাড়ি এলাকা এত দুধ কোথায় পেলে? আল্লাহর নবীর মাথা থেকে পা পর্যন্ত বর্ণনা দিচ্ছিলেন। হাদিসের কিতাবে এসেছে, হাদিস শরীফে আল্লাহর নবীকে দেখতে কেমন ছিল, আল্লাহর নবীর চাউনি ভঙ্গি কেমন ছিল, আল্লাহর নবীর অবয়ব সুরাতটা কেমন ছিল, উম্মে মাবাদের বর্ণনাটা হুবাহু হাদিস শরীফে এসেছে। জোরে বলুন। উম্মে মাবাদ বলছেন তার স্বামী আব্দে মাবাদকে আমি মানুষ দেখেছি, আল্লাহ রাসূলের মতো এত সুন্দর মানুষ আমি জীবনে দেখিনি। জোরে বলুন। তিনি যখন একটু মুচকে হাসতেন, তার দাঁতগুলো মুক্তার দানার মতো জ্বলতো। জোরে বলুন। মরুভূমি এলাকা থেকে যখন তিনি আসতেন কষ্ট পরিশ্রম করে, ফোঁটা ফোঁটা ঘামগুলো তার শরীরে নুরানি চেহারায় মুক্তার দানার মতো জ্বলতো। জোরে বলুন। তিনি যখন কথা বলতেন এত মাধুর্যভাবে কথা বলতেন, সাহাবারা বলতেন ক্ষুধার জ্বালা যন্ত্রণা নিয়ে, মন ভরা দুঃখ বেদনা নিয়ে আল্লাহ নবীর কাছে যেতাম, পেটে ক্ষুধা, আল্লাহ নবীর নুরানি পূর্ণিমা চাঁদের মতো চমকানো চেহারা দেখে আল্লাহ নবীকে দেখে ক্ষুধার জ্বালাটাও ভুলে যেতাম। জোরে বলুন। মন ভরা দুঃখ, কোথায় গিয়ে সান্ত্বনা পাবো, কোথায় গেলে মনের দুঃখ মুছবে, আল্লাহ নবী এত মিষ্টি করে কথা বলে সান্ত্বনা দিতেন, মনের দুঃখটা নবীর কাছে গেলেই মুছে যেত। জোরে বলুন। নবীর ভাষায় কি মাধুর্য ছিল। আমাদের ভাষা দেখে শয়তানও লজ্জা পায়। সম্মান করা ভুলে গেছি। বাপের বয়সী মানুষ তাকে 4 আনা দাম দেয় না, বুড়া বুঝতে পেরেছেন? আমাদের আচরণ দেখে শয়তানও লজ্জা পায়। আসবে কি, শয়তান দেখছে আমার কাজটাই তো করে দিচ্ছে। খুব রাগ ব্যবহার আচরণ। জীবন তৈরি করুন স্বচ্ছ জীবন। মুমিনের আচরণে মানুষ কষ্ট পায় না, মুমিনের কথায় মানুষ কষ্ট পায় না, মুমিনের কর্মে মানুষ কষ্ট পায় না। মুমিন তো তিনি তার জীবনটা আল্লাহ রাসূলের জন্য উৎসর্গ করে দেয়। আমাদের জীবনটা মানুষের ক্ষতি সাধনে উৎসর্গ হচ্ছে। মরে গেছে তারপরে বলছো কবর আগুন জ্বলবে, মরে গেছে এত কষ্ট দিয়েছে, ওর জানাজা আমি যাব না বলছেন। এইটুকু জীবন যেন না করি। কথা কষ্ট পেলেন নাকি? রাগ করলেন? কোন জিনিস বেশি চেপে চেপে দিতে নেই। ভালোবাসা না, ভালোবাসা প্রতিনিয়ত রাত জায়গা ভালোবাসা থাক। আবার আসবেন ইনশাআল্লাহ, একদিন ভালোবাসা শেষ করে দেবেন, থাক একটু ভালোবাসা থাক। যে যখন সারা রাত যখন হবে না, ফজরের নামাজ আছে। সারা রাত যখন হবে না, ফজরের নামাজ আছে।
এইটু দরকার। কি বললেন? এটাই দরকার। কেন বেশি এখন সারা রাতের লোক। আর মালদা জেলাতে হয়তো আপনাদের গ্রামে এই 9 মৌজা আজকে প্রথম এসেছি। আচ্ছা, মালদা জেলাতে বলছি, মালদা জেলাতে আমি 30-35 রাত কাটাই। আমাদের 24 পরগনার হুজুরটা বলেন, হুজুর মালদা জেলায় আপনাকে মানুষ এত ভালোবাসে। আমি বলি মালদা জেলার মানুষের কাছে আমি ঋণী। আমাকে যে ভালোবাসা দেয়, হয়তো ভালোবাসার ঋণ শোধ করতে পারবো না। মানুষ কিছু থাকে নেগেটিভ চিন্তাধারা মানুষ থাকে, তারপরেও আলহামদুলিল্লাহ মালদা জেলায় এসে মালদা জেলার মানুষের ভালোবাসায় মুগ্ধ। সবসময় মালদা জেলার মানুষের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের জীবনটাকে সুন্দর করেন, আল্লাহ আপনাদের দুনিয়া সুখ শান্তি দান করেন, আখিরাতের কল্যাণ দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। বিশ্বাস করেন, মিলেমিশে থাকবেন। হিংসা জীবন থেকে বেরিয়ে পবিত্র জীবন তৈরি করতে হবে। মিথ্যা থেকে জীবনটাকে পবিত্র করতে হবে। জামা কাপড় যখন নোংরা হয়ে যায়, ওটাকে বাদ দেইনি, ধৌত করি। কি করি? ওটাকে ধৌত করি। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়, তোমরা এসো, ফিরে এসো, আমি আল্লাহর কাছে তওবা করো, তওবা নাসুহা করো। পাহাড় পাহাড় পরিমাণ গোনা নিয়ে আসলে আমি আল্লাহ আমার কাছে তওবা নাসুহা করলে ওই গোনাগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ রহমতের কোলে উঠিয়ে নেবো। জোরে বলুন। যাই করেন মসজিদের সঙ্গে সম্পর্ক রাখেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন, ইনশাআল্লাহ। অনুরোধ করছেন, আর একটু বলি নাকি? খুব বেশি বলবো না, আর একটু। একদিন ভালোবাসা নষ্ট করলে হবে না, আবার হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, খুব বেশি না। রাগ করলেন নাকি? যাবেন, কষ্ট পেলেন? আর একটু বলি, আর একটু ইনশাআল্লাহ, আর একটু সংক্ষেপ করবো। 12টার পরপরই দোয়া করে দেবো ইনশাআল্লাহ। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, সংক্ষেপে সমাপ্ত করব। আমি যেহেতু হিংসার মিথ্যা কথা বলেছি, নবীর ভালোবাসা অর্জন করতে হবে। সংক্ষেপে একটু ঘটনা আপনাদের তুলে ধরি। আল্লাহর নবী হুজুর আমার আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মোবারকে আল্লাহর নবী বললেন, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ, আল্লাহর নবী হলো তো আপনার স্ত্রী। স্বামী স্ত্রীর জীবন, স্ত্রীর জীবনে অনেক চাওয়া পাওয়া থাকতে পারে, স্বামীর কাছে অনেক দাবি থাকতে পারে, কি পারে না, স্বামীর কাছে অনেক শখ থাকতে পারে। আমি আল্লাহর নবী, আমি নবী হলেও তো আপনার স্ত্রী। আমার সংসার এত গরিবী সংসার, আমি গরিবী জীবনটা পছন্দ করে নিয়েছি। আমি যদি আল্লাহর কাছে বলি, আমার আল্লাহ আমি রাসূলুল্লাহর জন্য উহুদ পাহাড়টাকে সোনা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবী দুনিয়া সুখ শান্তি চাইনি। আমার অভাবের সংসারে কখনো একদিন খাওয়া হয়েছে, কখনো একদিন খাওয়া হয়নি, কখনো একদিন 2 দিন 3 দিন রান্না চাপানোর মতো কিছু নাই। একটু শুকনো রুটি খেয়ে, কয়েকটা খেজুর খেয়ে, পানি খেয়ে দিন অতিবাহিত করেছো। ও বিবি আয়েশা, তোমাদের জীবনের সুখ শান্তি হয়তো মেটাতে